ধরনের হাসি খুশির সংসদ আসলে চলছে। বিরোধটাও মনে হয় অনেক ধরনের ফিক্সিং বিরোধ। জনাব মাহবুব আজিজ, যেমনটি বলছিলাম, সরকার যখন বলছে জুলাই সনদের প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে, তখন বাস্তবায়নে বাধা কোথায়? এই সনদকে কেন্দ্র করে বিরোধী দলের এত অবিশ্বাস কেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। জুলাই সনদ নিয়ে তো আমরা 12ই মার্চ থেকে যে সংসদ অধিবেশন শুরু হয়েছে, আমরা দেখছি যে সংসদের প্রধান এবং মুখ্য আলোচনার বিষয়ই হচ্ছে জুলাই সনদ সংস্কার ইত্যাদি। দেশের যে আর সমস্যা ইত্যাদি, মানুষের জীবনযাপন যে নাভিশ্বাস উঠে যাচ্ছে, হামে শিশুরা মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু বিরোধী দল মোটেই উচ্চকিত নয়। সরকারি দল তো উচ্চকিত হবার কথাই নয়। তো দেখে শুনে মনে হচ্ছে আসলে এক ধরনের হাসি খুশির সংসদ আসলে চলছে। যত আপনি বিরোধিতার কথা বলুন না কেন, এটা যেন এক ধরনের আহ্লাদের বিরোধ। গতকাল দেখুন যে হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ির কথা বললেন, যে গাড়ি তারা চায়, এবং তারা নির্বাচনের আগে বলেছিল যে শুল্কমুক্ত গাড়ির, অবশ্য শুল্কমুক্ত গাড়ি চায়নি, গাড়ির বিষয়টা এসেছে, তো সেইটা বিষয় না, এটা নিয়ে কথা পক্ষে বিপক্ষে থাকতে পারে, কিন্তু যেটা প্রধান বিরোধী দলের যে নেতা জামাতের আমির সাহেব যেটা বললেন, যে ছোটদের কথায় না বলতে নেই, আপনাদের মনে পড়বে। তো এই বিষয়গুলো কি আসলে বিরোধিতার ইঙ্গিত করে, না এক ধরনের আমোদের প্রকাশ ঘটায়? আসলে সংসদটা আসলে এরকমই এক ধরনের পরিস্থিতি। আপনারা যতই বলি না কেন তাদের বিরোধ, এবং বিরোধটাও মনে হয় অনেক ধরনের ফিক্সিং বিরোধ। অর্থাৎ তারা যেই সংসদটা তৈরি করতে পেরেছেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের তৃপ্তির ছোঁয়া আমরা দেখতে পাই। তারা যতই বলুক না কেন রাজপথে তারা যাবে ইত্যাদি, এই সব এক ধরনের হুঙ্কার, তারা ঠিকই আছে। তারা অলরেডি উপজেলা যেই কার্যালয়ে পরিদর্শক কক্ষ নামে একটি কক্ষ তৈরি করছে, এবং সেখানে এটা বিরোধী দলের দাবিতেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। তো এটা আমাদের যেই স্থানীয় পর্যায়ের প্রশাসন বা ক্ষমতা কেন্দ্রিক কাঠামো, যেটা দীর্ঘকাল ধরে বলে আসা হচ্ছে আর দাবি আছে যে এটা কেন্দ্রের যাতে হস্তক্ষেপ থেকে একটু দূরে থাকে। সংসদ সদস্যদের মূল কাজ কি? আইন প্রণয়ন, নির্বাহী যেই বিভাগ তাকে জবাবদিহিতার মধ্যে আনা, এই তো প্রধান কাজগুলো। এবং সেইগুলো না করে তারা যদি স্থানীয় পর্যায়ে গিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নেতৃত্বের সাথে, এমনিতেই সংসদ সদস্যের উপস্থিতি কিন্তু একটা ঘটনা স্থানীয় পর্যায়ে, সেইখানে যে তারা যদি, যেহেতু সেখানে সংসদ সদস্যের কক্ষ থাকার কোনো বিধানই নেই, এই জন্য পরিদর্শক কক্ষ নামে এই কক্ষটি করা হচ্ছে। অর্থাৎ তারা তাদের মূল কাজ বাদ রেখে এই ধরনের কাজগুলো, নানান রকম ফ্রন্ট খুলতে চাচ্ছে, যেগুলো আমাদের যে গণতান্ত্রিক যে বিধিবিধানের কথা আমরা বলছি, জুলাই সনদের কথা বাহ্যিকভাবে যতই বলা হোক না কেন, এর মূল যে আকাঙ্ক্ষা, যে গণতন্ত্র, বাক স্বাধীনতা, জবাবদিহিপূর্ণ শাসন, সেই ক্ষেত্রে সরকারি এবং বিরোধী দল দুই